জাতিকে সামনে রেখে আমার ভাই থাকবে, আমাকে যদি আমার মাসিমা কাকিমাদের কাছে আমার ভোট চাইতে, তাহলে এর থেকে দুর্ভাগ্য কি আমার কিছু আছে? আমি কি পারবো সকলের কাছে পৌঁছাতে পারবো? এত বড় নির্বাচনী এলাকা, আমি তো একটি কথা বলি, খুলনা বিভাগে এত বড় নির্বাচনী এলাকা কিন্তু নেই। আমার যারা আপনজন, আমার চাচা যারা আছে, আমার বোনেরা যারা আছে, আমার মুরব্বী যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, তারা তো আমার পক্ষে ভোট চাচ্ছে, তাই না? এই যে আমার কাকা বললেন, আমার বাবাকে তিনি ভাই বলছেন, আমি তার ভাই। আমার মুরব্বী যারা আছে, এটা তো তাদের দায়িত্ব, তাদের ছেলেকে সামনে এগিয়ে নেওয়া। তারপরে আমার এখানে আসা কেন, ভোট চাওয়ার মুখ্য উদ্দেশ্য আপনাদের দোয়া ও আশীর্বাদ নিতে। আপনাদেরকে দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে করে সৃষ্টিকর্তা শুধু আপনাদের নয়, সমগ্র বিশ্ববাসী প্রত্যাশা পূরণ করবার সুযোগটি আমাকে এবং আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূরণ করবার সুযোগটি করবে। এই সুযোগটি তৈরি হলে সুযোগের সদ্ব্যবহার করবার সদিচ্ছা যে আছে, তার ছোট্ট একটা প্রমাণ দিতে চাই। এই কাজ তো করতে হবে সরকারের মাধ্যমে। যদি আসলে আমাকে ভোট দেন, তাহলে কি হবে? আমাকে ভোট দেওয়া মানে কি? বিএনপিকে ভোট দেওয়া, তারেক রহমানকে ভোট দেওয়া, ধানের শীষকে ভোট দেওয়া। অতীতে তরিকুল ইসলামকে ভোট দিয়েছেন মানে তো জিয়াউর রহমানকে ভোট দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছেন, বিএনপি সরকার গঠন করছে। একটু ডিস্টেন্স মেইনটেইন করুন। এখন জিয়াউর রহমান, ভাই বেগম খালেদা জিয়া নেই, তরিকুল ইসলাম নেই। যদি সারা বাংলাদেশে আমার মতো ধানের শীষ মার্কেটে যারা দাঁড়িয়েছে, তারা আমরা জিতে আসতে পারি, তাহলে বিএনপি যদি সরকার গঠন করে, এই সরকারের প্রধানমন্ত্রী কি হবে? তারেক রহমান হবেন। আমি সেই তারেক রহমানকে বলেছি, আমরা যশোরের জন্য কি করতে চাই, যশোরের মানুষের প্রত্যাশাটা কি, যশোরের মানুষের আকাঙ্ক্ষা কি, সেটা আপনাকে যশোরে এসে জানতে হবে, শুনতে হবে, এবং যশোরের মানুষ সম্পর্কে আপনি কি করবেন, যশোরের সম্পর্কে বলতে হবে। তাই যশোরের মানুষের কথা শুনতে এবং যশোরের মানুষ সম্পর্কে কথা বলতে তারেক রহমান আগামী 2 তারিখে যশোরে আসছে। আমাদের যশোরের মানুষের প্রতি অঙ্গীকার আছে, যশোরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সেই কারণে তো তারেক রহমান আসছেন যশোরে। আমি তাই আপনাদেরকে বলবো, লম্বা কোনো কথা নয়, হয়ে গেছে, আপনাদের সংসারে রান্না বান্না শেষ হয়নি, শেষ করতে হবে। আমরাও নামাজ পড়বো, তারপর আমাদের আরো অনেক কর্মসূচি হয়ে গেছে। আমি এটাই বলছি যে আমরা 5ই আগস্টের পর যে নিরাপত্তা বলয় তৈরি করেছি আমার দলের নেতাকর্মীদেরকে নিয়ে, আপনাদের পাড়ায় মহল্লায়, আপনাদের বাসা বাড়ি পাহারা দিচ্ছি, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি, আপনাদের মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করছি। এটা একটা সাময়িক ব্যবস্থা। এই ব্যবস্থাকে যদি স্থায়ী রূপ দিতে হয়, সামাজিক নিরাপত্তাকে যদি স্থায়ী করতে হয়, তাহলে এর সাথে প্রশাসন লাগে, এর সাথে সরকার লাগে। এই সরকারটা যদি বিএনপি সরকার হয়, তাহলে আমরা এই সামাজিক নিরাপত্তাটাকে স্থায়ী করতে হবে। এই সরকারটা যদি বিএনপি সরকার হয়, তাহলে এই সরকারটাকে আমি কাজে লাগাতে পারব। আমি তাই আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই। আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দেন, আমি এই সরকারকে আপনাদের এই নিরাপত্তার কাজে লাগাতে পারবো, আপনাদের মন্দিরের কাজ করতে পারবো, ছাদ দিতে পারবো, ভেঙে যাওয়া রাস্তা ঠিক করতে পারবো। আর আমার কাছে এত করুণা ভিক্ষা করবার কিছু নেই। আমার যে পারিবারিক শিক্ষা, আমার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমার যে রাজনৈতিক শিক্ষা, তাতে আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি। সঞ্জিত আপনাদের শুধু সন্তান নয়, সঞ্জিত কিন্তু আমার ভাই, বিদ্যুৎ আমার ভাই। সঞ্জিতের কাছে শুনে দেখবেন, আমার মা ওকে ওর নিজের ছেলের মতো দেখে, ও যে কোনো সময় আমাদের বাড়িতে যেতে পারে। এটা আপনারাও পারবেন যদি সম্পর্কটা সেই পর্যায়ে আমরা তৈরি করতে পারি। ব্যাপারটা তো এখানে
সে তো আপনাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাবে বলতে পারি, যেভাবে আপনাদেরকে আমরা আগলে রেখেছি, আগামীতেও আমি এবং আমার দল আপনাদেরকে আগলেই রাখবো, যাতে করে কোনো দুষ্কৃতিকারী আপনাদের দিকে চোখ তুলে না তাকাতে পারে। কারণ আপনি দূরের কেউ নয়, আপনি আমার পর কেউ নয়। আপনি এবং আপনারা আমাদের আপনার আত্মীয়, আপনার আমাদের বন্ধু, আপনার আমাদের স্বজন, আপনার আমাদের নিকটবর্তী। এই আস্থা রাখবেন আমাদের উপর, সম্পূর্ণ আস্থা। ওই যে বিকাশ বললো না, এ কারণেই তো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে ধানের শীষ মার্কাকে সমর্থন দিয়েছে। দীপঙ্কর দাস রতন নিজে প্রতিটি জায়গায় ধানের শীষের পক্ষে সমর্থন চাচ্ছে, ভোট চাচ্ছে। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে যিনি নেতা, অ্যাডভোকেট দেবাশিস দাস, শ্রী নির্মল কুমার দে, আপনাদের এলাকার ছেলে, সেদিন ছিল না, আপনারা এখানে বলেছিলেন না যে আপনাদের একটা শ্মশানে চিতা নির্মাণ করে দিতে হবে, বলেছিলেন। উনি কথা দিয়েছিলেন। উনি কিন্তু এখানকার এই মঠবাড়ি, চান্দুকিয়া, ইসাপুর গ্রামে শ্মশানে চিতা নির্মাণ করার কথা বলেছেন। ওই চিতা কিন্তু অলরেডি আমরা কিন্তু নির্মাণ করে দিয়েছি। অর্থাৎ আমরা কথা দিলে কথা রাখি, আমরা কথা দিলে কথা রাখি। ঠিক যেভাবে অতীতে আমার বাবা তরিকুল ইসলাম দেখেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, রাস্তা করেছেন, মসজিদ মাদ্রাসা পাঠার পাশাপাশি মন্দিরের উন্নয়ন করেছেন। কিন্তু কাজ করবার গেলে সুযোগ লাগে। সুযোগটা তৈরি হতে পারে যদি ধানের শীষ মার্কে আমরা ভর্তি পাই। সেজন্যই আসলে এত কথা। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া